নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আকাশ পায়রাসি ভ্লগসের নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা বেলপাহাড়ি সমস্ত দর্শনীয় স্থানগুলিকে আপনাদের কাছে তুলে ধরব। আর ভিডিওটি হতে চলেছে একদম তথ্যাবশেষপূর্ণ। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সকাল 8টা নাগাদ এবং আমরা মোট 5জন বন্ধুবান্ধব মিলে যাব এবং সামনেই মিট করব আমাদের বন্ধুদের সাথে। ওরা ওয়েট করছে ওখানে। তো চলুন আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন দেখতে থাকুন। উঠে যা চল যা। তো এখান থেকে আমাদের 5 জনের জার্নি একসাথে স্টার্ট হলো। ভিডিওটি একটু স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা আমাদের পরিচয় করে নিই। আমি সৌহার্দ্য ঘড়ুই এবং আমার সাথে রয়েছে আমার কাকুর ছেলে সৌমাল্য ঘড়ুই এবং আমার দাদা সৌজন্য ঘড়ুই এবং আমার দাদার বন্ধু আপন গুইন, যিনি এখন ড্রাইভ করছেন, এবং তার সাথে রয়েছে তার ভাই অরিত্র গুইন। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, আমরা বেলপাহাড়ি যাওয়ার পথে খড়গপুরে নেমে ব্রেকফাস্ট করলাম এবং সেই মুহূর্তগুলোই আপনারা উপভোগ করুন। লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, ইতাক তোকে মানাইছে না রে, এক্কিবারে মানাইছে না রে। আমরা সেই শহরের চিরপরিচিত কোলাহল থেকে দূরে চলে এসেছি আমরা লাল মাটির দেশে। ঝাড়গ্রামের রাস্তায় আমরা এখন রয়েছি। এই সুন্দর শীতের সকালে রোদ ঝলমলে নীল আকাশ, শালের জঙ্গল, তারই মাঝে আমরা একটু দাঁড়িয়ে রয়েছি কিছু ছবি তোলার জন্য। তো আমাদের সাথে চলুন এগিয়ে যাক পরবর্তী অংশে। বেলপাহাড়ি যাওয়ার পথে এখানে অবস্থিত প্রাচীন একটি মন্দির, কনক দুর্গা মন্দিরে আমরা প্রবেশ করলাম। মন্দিরকে কেন্দ্র করে এখানে যে ট্যুরিস্ট স্পটগুলো তৈরি করা হয়েছে সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরলাম। তো এনজয় করুন আপনারা। সেবা আপনি কাল চলে আসবেন। এখানে একটা বোটিং হয়। এখানকার ইতিহাস দেখলে আমরা জানতে পারি যে প্রায় 500 বছরেরও পুরনো এই মন্দির। তখনকার রাজা গোপীনাথ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। অনেকে বলেন যে রাজা কনক দুর্গা মূর্তিটি স্বপ্নে দেখেন এবং দেবী মন্দির তৈরি করেন। নাম অনুসারে কনক মূর্তিটি সম্পূর্ণরূপে সোনার তৈরি এবং উচ্চতায় প্রায় 2 ফুট। তো এটি বিশ্বাস করা যায় যে রাজকীয় আমলে মানব বলিদান একটি গুরুত্বপূর্ণ আচার তৈরি এখানে করেছিল। এটাও শোনা যায় যে মানব বলির রক্তে যতক্ষণ না ডুলুম নদীর লাল হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এই আচার প্রথা চলতে থাকতো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরিহার্য, একটি রোমাঞ্চক একটি অভিজ্ঞতা দেয়। এটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ডুলুং নামে একটি শতাব্দী প্রাচীন
পুরনো নদীর তীরে অবস্থিত। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে ওই নদীর দিকে যেতে হয়। এখানে কিছু বিশেষ বিরল প্রজাতির গাছ, পাখি, বানর এসব দেখা যায়। কনক দুর্গার পথে কেন্দুয়া বলে একটি জায়গা আছে, যেখানে শীতকালে পরিযায়ী পাখিরা বেড়াতে আসে। তো আমরা চলুন যাওয়া যাক ধীরে ধীরে ডুলুম নদীর তীরে। আমার ডিপি চেঞ্জ আমি করবো আর দিদি নম্বর সেখানটাই ছবি তুলি। ওরটা তো IP68 আছে, জলে ডুবলে এই ওর ফোনটা তো IP68 আছে, জলে ডুবলে ভিডিও করে লে। পাথর বলা হবে তো ভিডিও করার জন্য পাথর ধরে না গাছ ছবি তোলার জন্য পাথর ধরে না ছড়িয়ে তুলে না বন্ধুরা, আমরা বেলপাহাড়ি যাওয়ার পথে কিছুটা আগেই সিলদা নামক একটি অঞ্চলে একটি হিন্দু হোটেলে আমরা আমাদের দুপুরের খাবারটি সেরে ফেলব এবং খাবারের মেনুতে কি কি রয়েছে এবং হোটেলের যে ওনার কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নেব। বন্ধুরা, আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, একটি ভাজা, পালং শাকের তরকারি, মিক্স সবজি আর 1 প্লেট মাংস। টোটাল আমাদের পড়েছিল 150 টাকা। তাহলে চলুন আমাদের খাওয়ার দৃশ্যগুলি আপনারা দেখতে থাকুন। দাদা, হোটেলটা কোথায় প্রপার? এটা হচ্ছে সিলদা, সিলদার কোথায় একদম? সিলদা মুচিমাত বলি। আচ্ছা, বেলপাহাড়ি থেকে কতটা ডিস্টেন্স হবে? বেলপাড়ি থেকে এখান থেকে 7 কিলোমিটার। 7 কিলোমিটার। আচ্ছা, কি কি পাওয়া যায় মেনুতে? মেনুতে আপনার রাইস আছে, রাইসে 2 রকম সবজি থাকে, ভাজা, চোখা, চাটনি, কোনদিন শাক ভাজাও থাকে, আর তার সঙ্গে চিকেন, মাছ, অমলেট। এটা নর্মাল সবসময় পাওয়া যায়। এবার কি অর্ডার দিলে দেশি খাসিটা করা হয়, নাহলে এমনিও মাঝে মাঝে করা হয় আর কি। কিন্তু চিকেন মাছটা সবসময় কম্পালসারি চলতে থাকে এটা। আচ্ছা, ঠিক আছে। রান্নাবান্না খুবই ভালো লাগলো আমাদের, ঠিক আছে। আমরা যারা আসবে আমাদের ভিডিওটা দেখবে তাদেরকে সমস্তই রেকমেন্ড করবো, ঠিক আছে। হোটেলটার নাম একবার বলুন। কাশী বিশ্বনাথ হিন্দু হোটেল। ঠিক আছে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা,
এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই তো বর্তমানে আমরা এখন রয়েছি বেলপাহাড়িতে। বেলপাহাড়ির একটি বিশেষ আকর্ষণ হলো গদ্রাসনি হিলস। এখানে বিশেষত সবাই আসে ট্রেকিং করতে। তো চলুন আমরাও ট্রেকিং করব এবং এর সাথে পাহাড়ের জঙ্গলটিকেও আপনারা উপভোগ করুন। তো আমরা এখন প্রস্তুত হচ্ছি পাহাড়ে ওঠার জন্য এবং পাহাড়ের সমস্ত প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন। মনে আছে রিভেঞ্জ সেইবারটায় তুই আগে উঠে গেছিস, তারপর নেমে গেছিলাম আগে, নেমে গেছিলাম পুরোটা উপরে উঠে গেছে। এখন কাঁপে গেল। দেখা দেখা তোর তোর ডবল বয়সের লোকের কেটে কেটে দে, কেটে দে কেটে দে। দেখা আছে আকাশটা ওখানে মনে হচ্ছে কমতি যেন দেখতেছিস, না দেখতে পারলে ভালো। আমরাই জানো আর আমার দিকে ভয় আছে। পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও নাগর ও নাগর, একেবারে মানাইছে নাই রে। আমরা পৌঁছে গিয়েছি পাহাড়ের চূড়ায়। এখানে একটি শিব মন্দির রয়েছে। তো সবাই বলো হর হর মহাদেব। ও ও ও ও লাল পাহাড়ির দেশে যাবি। এই জায়গাটার নাম কি দাদা? গাড়াসিন পাহাড়। আচ্ছা আচ্ছা। আমরা কলকাতা থেকে এসেছি। ঠান্ডাটা ভীষণ ভয়ঙ্করই পড়েছিল, তাই চায়ের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটি জায়গায়। জায়গাটি খড়গপুর ঢোকার কিছুটা আগে। তাহলে বন্ধুরা আমরা এখানেই আমাদের ব্লগ শেষ করছি। খুব শীঘ্রই আসছে আমাদের নতুন ব্লগ। দেখা হচ্ছে, বাই, নেক্সট ব্লগে আমাদের।